অবাধ নিরপেক্ষ নির্বাচনের একমাত্র জায়গা। তখন তো ওরা উড়িয়ে দিয়েছে, এখন তো দেখছে যে না ট্রু, এখন ওরাই বলছে যে না এটা দরকার হবে। এখন তো সমস্ত রাজনৈতিক দলগুলোই বলছে যে লাগবে এটা। আমি কিন্তু মনে আছি না আপনাদের, আমি বহু আগে বলেছিলাম কথাটা, যে ইলেকশন জন্যে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য আপনার দেয়ার শুড বি এ কেয়ারটেকার গভর্নমেন্ট। ফর্ম কি করবেন, এই অন্তর্বর্তী সরকারের ফর্মটা কি থাকবে না থাকবে সেটা কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারেই ইলেকশনটা হওয়া উচিত। আমি আগেই বলেছিলাম এটা, এবং আপনি খেয়াল করে দেখবেন যে সেই সময় এটা নিয়ে অনেক কথাও হয়েছে। আপনার কিছু রাজনৈতিক দল এগুলো সমালোচনাও করেছে যে আমি আপনার এখানে 111 আনতে চাই, উমং আনতে চাই, বলেছে অনেকে এই কথাগুলো, আমার যতদূর মনে পড়ে আর কি। এটা হয়েছে আপনার অভিজ্ঞতার অভাবের কারণে। কিন্তু আমি যে কথাগুলো বলেছি অভিজ্ঞতা থেকে বলেছি। আপনাদের মনে আছে যে 5 অগস্টের পরেই আমরা একটা পার্টি অফিসের সামনে একটা জনসভা করেছিলাম। সেখানে কিন্তু আমি 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি তুলেছিলাম, মনে আছে আপনার? এটা নিয়ে আমি যথেষ্ট সমালোচনা ফেস করতে হয়েছে আমাকে, যে এখনই বিএনপি নির্বাচন চায়, অমুক চায়, তমুক চায়, শুরু হয়ে গেছে। কিন্তু প্রমাণিত হচ্ছে কি? প্রমাণিত হচ্ছে যে ওই নির্বাচনটা দ্রুত আমরা চাই কি কারণে, যে একটা ইলেকটেড গভর্নমেন্ট দরকার। কিছুক্ষণ আগে সকালে আমার বাসায় কয়েকজন আপনার ইনভেস্টার, বড় ব্যবসায়ী, তারা এসেছিলেন তাদের দুঃখের কথা বলতে। দুঃখের কথাগুলো কি, যে তারা কোনো দিক নির্দেশনা পাচ্ছেন না, তারা কি করবেন তারা বুঝতে পারছেন না, এবং ব্যাংকগুলো তাদের সঙ্গে সেইভাবে কোঅপারেটও করছে না। এই জিনিসগুলো কিন্তু আপনার খুবই আপনার অ্যালার্মিং। কারণ আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন যদি আপনার স্থবির হয়ে পড়ে তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। এটা কারণটা হচ্ছে এই একটাই, যে যেহেতু আপনাদের পলিটিক্যাল গভর্নমেন্ট, ইলেকটেড গভর্নমেন্ট নাই, এবং বিদেশিরা বলছে ইলেকটেড গভর্নমেন্ট না থাকলে আমরা ইনভেস্টমেন্টই করবো না। এগুলো হচ্ছে বাস্তবতা। এই তুমি অস্থির হচ্ছে কেন স্যার? না না, অবশ্যই আমি তো মনে করি যে আপনার, এখন আমি অনেকগুলো কথা আমি বেশি বলতেও চাই না, আপনার বলা ঠিক হবে না, এই মুহূর্তে বলা ঠিক হবে না। নাহলে এখন যারা আছেন তারা আগেও তো ছিলেন, আপনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন অনেকে, কিন্তু কয়েকজন, আমি নাম বলতে চাই না, আপনাকে আগে বলছি, তারা তো তখন তো 85 দিন 90 দিনের মধ্যে ইলেকশন করেছেন, 90 ডেজের মধ্যে ইলেকশন করেছেন। তো কেন হবে না? হ্যাঁ, একটা কমন ডিমান্ড আছে, ডিজায়ার আছে, যে এটার আপনার স্ট্রাকচারাল পলিটিক্সের এবং স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, সংস্কার আনতে হবে, ওটা আমরা একমত হয়েছি এবং আমরা কাজ করছি। প্রত্যেকটা সংস্কার কমিটির সঙ্গে আমরা ওতপ্রোতভাবে কাজ করেছি। তাদের প্রতিটি মানে ওপিনিয়নে আমরা ওপিনিয়ন দিয়েছি, জবাব দিয়েছি, লিগালি সাহায্য করেছি। আমাদের মতো অন্য কোনো পলিটিক্যাল পার্টি এইভাবে করেছে কিনা আমার জানা নেই, আপনারা বলতে পারবেন। সবচেয়ে বেশি আমরা কোঅপারেট করেছি, কাজ করেছি, এগুলোর উপর আমরা কমিটি তৈরি করেছি, কমিটি করে করে আমরা সহায়তা দিয়েছি। তা আমাদের ওই জিনিসটাতে যদি কেউ কোশ্চেন করে তখন ন্যাচারালি আমরা হার্ট হই, আমরা কষ্ট পাই। এখন ব্যাপার হচ্ছে কি, যে আপনার বাংলাদেশে আমার কাছে, এটা আমার অ্যানালিসিস, বাংলাদেশে আপনার দুটো ক্লাস আছে। একটা আপনার আরবান এরিয়াস, শহরে যারা আছে, আর একটা হচ্ছে আপনার রুরাল, তাই না? এই রুরাল পিপলের কিন্তু একটু ভিন্ন চিন্তা ভাবনার ভিন্ন। আবার আপনি শহরের শহরের ট্রিপটা খুব এবং সবকিছু এখনই পেয়ে যাবো, সবকিছু এখনই ঠিক হয়ে যাবে, এটা এখনই ঠিক
করতে হবে, ইয়ে করতে হবে। গ্রামে যারা আছেন তাদের তো কিরকম জীবন, সরকার চেঞ্জ হলে কি হলো না হলেও খুব একটা যায় আসে না। They are not that much important. আর বাংলাদেশি জাতির মতো পলিটিক্যালি কনসিয়াস জাতি এটা আর কোথাও নাই, কিন্তু কোথাও নাই। এই যে সবাই রাজনীতি করে, সবাই রাজনীতি সচেতন, সবাই কমেন্ট দেয়, সবাই আপনাদের কি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছে, কথা বলছে, এটা কিন্তু আর কোথাও পাবেন না। যেটা বলছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের কি যেহেতু বলছে যে ঐক্যতা রয়েছে, এখন কি তত্ত্বাবধায়ক সরকারের মোড়ে চলে যাওয়া উচিত যেহেতু এপ্রিল নির্বাচন? না, এটা ডিপেন্ড করবে যখন চূড়ান্ত একটা আলোচনা হবে। আমার বিশ্বাস যে আরও আলোচনা হবে, একটা আপনার নির্বাচনের জন্য চূড়ান্ত একটা সিদ্ধান্ত হবে, তখন তো সেটা যাওয়াটাই বাঞ্ছনীয় হবে। স্যার, আপনি সংস্কারের কথা বলছিলেন, বিএনপিতে এখনো মৌলিক যে সংস্কারগুলো বা অন্যান্য দলগুলো এনসিসি নিয়ে রাষ্ট্রপতির কি প্রক্রিয়া নির্বাচিত হবে, এই যে একটা সবগুলো নিয়ে মৌলিক কিছু বিষয় কিনা এখনো ঐক্যমত কোনো দলগুলোই পৌঁছে, সবাই সবার অবস্থান ব্যস্ত হচ্ছে। সেই জায়গা থেকে বিএনপি বড় দল হিসেবে এনসিসি নিয়ে বিএনপি একটা রিজিড অবস্থান আছে, সেটি সরাসরি চাপা বলে দিয়েছে। অন্যান্য কিভাবে বাস্তবায়ন হয় প্রক্রিয়া নিয়ে কথা বলছে, তো অভিযোগ করছে অনেকেই বা বিরোধী পক্ষরা, সেই জায়গা থেকে বিএনপি সংস্কার কিছু কিছু চাচ্ছে, কিন্তু সেগুলো তাদের নিজেদের মতো করে। এই বিষয়ে আপনাদের এবং এই অভিযোগ আমি আমার মতো করেই তো চাইবো। আমি কি আপনার এখন জামাত ইসলামের মতো করে চাইবো বা নাগরিক পার্টির মতো করে চাইবো? আমার যে রাজনৈতিক দৃষ্টি, আমার যে রাজনৈতিক আদর্শ, আমার যে রাজনৈতিক চিন্তা ভাবনা, আমি সেখান থেকে চাইব। আপনি যদি আমাকে এখন বলেন যে তুমি কমিউনিস্ট পার্টির মতো করে দাও, তো নট পসিবল। আই এম নট কমিউনিস্ট পার্টি, তাই না? বিএনপির মতো করে দিয়েছে। বিএনপি যা বিশ্বাস করে, যেগুলো তার আদর্শ, যেগুলোতে তার মূল বিষয়গুলো আগেই ঘোষণা করেছে। আমার তো আগেই ঘোষণা করা, অনেক আগে ঘোষণা করা। আপনার এই অভ্যুত্থানের অনেক আগে থেকে আমার 31 দফা ঘোষণা করা আছে যে আমরা কি কি পরিবর্তন চাই। সুতরাং দ্যাট ইজ মাই পয়েন্ট। আমি তো ওই জায়গায় দাঁড়াবো। আমি কেন আপনার অনুরোধ, হ্যাঁ, আলোচনা করে এক জায়গায় আসতে গিয়ে যে দু একটা পয়েন্ট ছাড়টা দিতে হয়, সেগুলো তো আমরা দিচ্ছি। আমরা তো পরিষ্কার বলেছি যেগুলো তো ঐক্যমত হয় সেগুলো তোমরা এখনই করো, আর যেগুলো তো ঐক্যমত হবে না সেগুলো পার্লামেন্টে চলে আসবে আপনার ইলেকশন ম্যানিফেস্টো হিসেবে, পিপল অ্যাকসেপ্ট করবে, হয়ে যাবে।